যে সময় ইলেকশনটা হবে আমাদের ধরুন ২৬ এবং ২৯শে এপ্রিল, সেই সময়টা কিন্তু পশ্চিমবাংলার পক্ষে কিন্তু খুব ভালো সময় নয়। ২০২৭-এর শেষ, তখন শনি গ্রহটা আমাদের রাশির উপরে ওনার ট্রানজিট করবে, মমতা ব্যানার্জির রাশি লগ্নের উপরে এবং রাজ্যের রাশির উপরে। এই শনি গ্রহটা থাকবেন ২০২৯-এ মার্চ পর্যন্ত। টিএমসি জিতবে নাকি হাং পার্লামেন্ট হবে? টিএমসি পার্টির যে অবস্থান সেটা আমরা দেখি রাজ্যের উপরে, এবং আমাদের পশ্চিমবঙ্গে আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা বলব পশ্চিমবাংলার মেষ রাশি, এবং এই রাশি অনুযায়ী রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী লিডিং পার্টে থাকবেন তার চার্টটা আমরা দেখতে হয়। সেটা আমরা দেখেছি যে ওনার বিশ্বরাশি মেষ লগ্ন, সুতরাং পশ্চিমবাংলারও মেষ রাশি। কিন্তু বর্তমান যে টাইম, এই টাইম অনুযায়ী কিন্তু মানে ওনার রাশির দ্বাদশে রয়েছেন শনি, মঙ্গল, রবি, এবং যে সময় ইলেকশনটা হবে আমাদের ধরুন ২৬ এবং ২৯শে এপ্রিল, সেই সময়টা কিন্তু পশ্চিমবাংলার পক্ষে কিন্তু খুব ভালো সময় নয়। কারণ এই যে আমরা শনি, মঙ্গল, রাহু এই যে কানেকশনগুলো থাকে যখন, তখন সাধারণত দেখা যায় যে রাজ্যের উপরে অরাজকতা, অত্যাচার, খুনোখুনি, রাহাজানি, রক্তপাত এগুলো সাংঘাতিকভাবে হয়। আর বিশেষ করে যখন রাজনীতিভাবে ইলেকশন যখন ঘোষণা করা হয়েছে, এই সময়টা কিন্তু পশ্চিমবাংলার পক্ষে যেমন ভালো নয়, তারপরে রাজনৈতিক খুনোখুনিটা বাড়বে। যেহেতু তৃণমূল এখন লিডিং পার্টে আছেন, তৃণমূল লিডিং পার্টে থাকার জন্য এবার চাপটা কিন্তু তৃণমূলের উপরে বেশি হবে। এবং আমরা তো একটা জিনিস দেখতেই পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার বা বিশেষ করে আমাদের নির্বাচন কমিশন যেভাবে চাপ ওয়েস্টবেঙ্গলে তৈরি করেছে, এই চাপটা তৃণমূলের পক্ষে খুব ভালো নয়। কিন্তু ভালো না হলেও আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে বৃহস্পতি গ্রহটা বর্তমানে যে পজিশনে রয়েছেন, তাতে মমতা ব্যানার্জি বা রাজ্যের ভাগ্যাধিপতি যদি আমরা হিসাব করি, আর মানুষের যেমন ভাগ্য আমরা নির্ধারণ করি তার ভাগ্যের অধিপতি দিয়ে, আর বৃহস্পতি হচ্ছে ভাগ্য কারক গ্রহ, সেই হিসাবে বর্তমানে বৃহস্পতি যে পজিশনে আছেন তাতে ওনার কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকায় যত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হোক না কেন, তৃণমূল কিন্তু পুনরায় আবার জয়লাভ করবে। কিন্তু জয়লাভ করলেও কিন্তু লড়াইটাকে দিতে হবে, এবার তার কিছুটা সিট কমতেও পারে। কিন্তু হাং পার্লামেন্ট হলেও কি টিএমসি মানে আপনি ১০০% বা আত্মবিশ্বাসী যে টিএমসি জয়লাভ করবে? তৃণমূল জয়লাভ ১০০% তৃণমূল জয়লাভ করে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান অবস্থান ২০২৭-এর জুলাই পর্যন্ত কোনো অসুবিধা হবে না। ২০২৭-এর শেষ, তখন শনি গ্রহটা আমাদের রাশির উপরে ওনার ট্রানজিট করবে, মমতা ব্যানার্জির রাশি লগ্নের উপরে এবং রাজ্যের রাশির উপরে। এই শনি গ্রহটা থাকবেন ২০২৯-এ মার্চ পর্যন্ত। আমরা যেমন মানুষের উপরে সাড়ে সাতি বলি, তেমনি রাজ্যেরও তখন সাড়ে সাতি একটা পিরিয়ড চলবে। এই সাড়ে সাতি পিরিয়ডটা কিন্তু সরকারের উপর একটা চাপ যেমন তৈরি হবে, তেমনি সরকার ভাঙারও একটা চক্রান্ত চলবে। কিন্তু ভাঙলেও মমতা ব্যানার্জির শারীরিকভাবে ওই সময় যেহেতু ওনার মেষলগ্ন শনি আছেন, ওনার শারীরিকভাবে একটু অসুস্থতার লক্ষণ থাকবে। সেই সময়টা ২০২৮-এর শেষের দিকে উনি সরকার ভাঙবে না, কিন্তু উনি নিজের সরকারের দায়িত্ব উনি অন্য কারোর উপরে অর্পণ করতে পারেন। কারণ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চারটা অ্যানালিসিস করেছি, তাতে কিন্তু ২০২৭-এর মার্চের পর থেকে ওনার টাইমটা কিন্তু ভালো শুরু হবে। আমার মনে হয় যে আমাদের রাজ্যের যে চার্ট দেখেছি, তাতে কিন্তু উনি তাকে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে পারে। শ্যামলদার রাশি কি বলছে? মমতা ব্যানার্জি বা টিএমসির উপরে আগামীকাল ইডি, সিবিআই, আরো যা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি রয়েছে, তারা কি আরো বেশি করে হ্যারাস করবে, খতিয়ে দেখবে, ছাপ্পা মারবে, কি করবে? মঙ্গল গ্রহকে আমরা বলি আইন, আদালত, মামলা মকদ্দমার কারণ। মঙ্গলটা যেহেতু এখন শনিযুক্ত রয়েছেন, রাহু কানেক্টেড আছেন, এই উটকো ঝামেলা ইডি বলুন সিবিআই বলুন ঝামেলা করবে। যে সমস্ত জিনিসগুলো তদন্ত করছে, ইলেকশনের আগে কেন তারা করলো না, হঠাৎ করে ইলেকশনের মুখে করছে কেন? এটা তো বোঝা যাচ্ছে যে হ্যারাসমেন্ট করার জন্যই করছে। সুতরাং এই হ্যারাসমেন্টটা যদি মানুষ কিন্তু বুঝে গেছে যে যদি তোমাদের সঠিক ইচ্ছা থাকতো
তোমরা আগে তদন্ত করে অনেক দিন আগে তাদের জেলে পুট আপ করতে পারো, তা তো করোনি। ইলেকশনের সময় হ্যারাসমেন্ট করা এটা স্বাভাবিক, করবেও তারা, কিন্তু আলটিমেট লাভ কিছু হবে না, তাদের কেউ জেলেও যাবে না, কিছু হবে না। লাস্ট 15 বছর টিএমসির পশ্চিম বাংলায় একছত্র আধিপত্য ছিল একদম। এইবার চতুর্থবারের জন্য টিএমসি যদি সরকার গঠনও করে, আধিপত্যটা কি সেইভাবে থাকবে নাকি একটু কমে যাবে? না, কমবে। কারণ এবার ধরুন অস্বীকার করার মতো জায়গা নেই, কিছু ঘটনা তো দুর্নীতি হয়েছে, হয়নি তা নয়, সেটা মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা করতে পারে, তাতে কিছু টিএমসির সিট কমতে পারে, কিন্তু কমলেও কিন্তু একছত্র অধিপতি চালালেও বিরোধী দল কিছুটা শক্তিশালী হবে। কারণ যেহেতু ওনার দ্বাদশে, এখন রাশির দ্বাদশে শনি মঙ্গল রাহু কানেকশনটা হয়ে আছেন, বৃহস্পতি জুলাই মাসের পরে বৃহস্পতি পজিশনটা ভালো হবে, সেই সময়টা কিন্তু বিরোধী দলটা কিছু নাড়াচাড়া দিতে পারে। কিন্তু আলটিমেট কিন্তু খুব সুবিধা করে মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না, কারণ মমতা ব্যানার্জি রাশিচক্রে বৃহস্পতির পজিশনটা খুবই ভালো, এবং সেই বৃহস্পতি গ্রহটা যখন তুঙ্গস্থ হয়ে লগ্নের ওরা চতুর্থ স্থানে যাবে, চতুর্থ স্থান আমরা বলি গৃহ, গৃহ বলতে আমার দেশের রাজ্যের যে পজিশনটা সেটা, তো সেই জায়গাতে যখন বৃহস্পতি ট্রানজিট করবেন তখন কিন্তু উনি ঘরটাকে গুছিয়ে নিয়ে আবার পূর্ণ মাত্রায় উনি কিন্তু ওনার দেশ চালাতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না, বিরোধী দল যতই নাড়াচাড়ার দিক না কেন। অনেক এমএলএ, অনেক টিএমসি মেম্বার ছেড়ে যাচ্ছে টিএমসি কে এবং অন্য দল জয়েন করছে। আপনার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনস কি বলছে, আগামীকাল কি আরো ছেড়ে যাবে নাকি নতুন লোক জয়েন করবে টিএমসি? দেখুন, টিএমসি ছাড়ার জন্য এখন দল ত্যাগ করার মতো জায়গা অনেকটাই হয়েছে, ঠিক কথা, কিন্তু দল ত্যাগ করে যারা যাচ্ছেন তারা কিন্তু দলের উপরে আমার মনে হয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী খুব একটা আরো কিছু করতে পারবেন না, তাদের কোনো পাবলিকলি কিন্তু অসুবিধা নেই। আসবে আবার কিছু লোক বিজেপি থেকেও জয়েন করবে, আফটার ইলেকশন করবে। সুতরাং এই ভাঙাচোরার মধ্যে দিয়ে ধরুন দেশের সরকারও চালাচ্ছে যেমন, তেমনি বিরোধী দল করছে, সুতরাং আমার মনে হয় তাতে কিছু দলে কোনো ক্ষতি হবে না। মমতা ব্যানার্জি যদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, উনি কি 5 বছর টানবেন নাকি মাঝখানে কোথাও এক্সিট নিয়ে অভিষেক ব্যানার্জির হাতে তুলে দেবেন? হ্যাঁ, যেটা আমি নিজে দেখেছি, এর আগে আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে 2026-এর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্চার খুব ভালো, তার একটা রাজযোগ কুস্তিতে রয়েছে, সে রাজযোগের ফলটা পাবেন। এবং সেই সময় মমতা ব্যানার্জির যখন একটা সাড়ে সাথী পিরিয়ড শুরু হবে, এই সাড়ে সাথী পিরিয়ডটাতে আমরা দেখেছি তার শারীরিকভাবে হোক, যে কোনো কারণেই হোক, তিনি তখন একটু এই কাজের ব্যাপারে তার অনীহাও থাকবে, উনি তখন ছেড়েও দিতে পারেন, ছেড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব অর্পণ করতে পারেন, কিন্তু সেটা 2027-এর শেষ নয়, 28-এর প্রথম দিকে, তার আগে কিন্তু করবেন না। শ্যামলা, আসবো অভিষেক ব্যানার্জির ওপরে। ওনার রাশি অনুযায়ী যদি ওনার আগামী ভবিষ্যৎ সবকিছু একটু বিশ্লেষণ করে বলেন। দেখুন, ওনার রাশিচক্রটা, ওনার জন্ম তারিখ অনুযায়ী 7ই নভেম্বর 1987, রাত্রি 11টা 31 মিনিটে জন্ম। ওনার রাশি বৃষ রাশি এবং কর্কট লগ্ন। বৃষ রাশি কর্কট লগ্ন হওয়াতে ওনার বর্তমান যে সময়, এটা কিন্তু এই 2026-এর 5ই মে পর্যন্ত টাইমটা একটু খারাপ আছে, কিন্তু 2026-এর 5ই মের পর থেকে ওনার এই জুলাই মাসের পর, 2026-এর জুলাইয়ের পরে বৃহস্পতি ওনার লগ্নে যাবেন এবং রাশির 3rd হাউসে থাকবেন। এই যে টাইম জোনটা ওনার যে শুরু হবে, এটা কিন্তু ওনার পক্ষে একটা ভালো সময়, রাজযোগ বলবো আমরা, এই রাজযোগের ফলটা কিন্তু উনি পাবেন। এবং 2027, 2028 এই যে টাইম পিরিয়ডটা, এটা কিন্তু ওনার পক্ষে খুব ভালো, এবং উনি যদি নেতৃত্ব দেন, এবং আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পরে দায়িত্বটা অর্পণ করবেন এবং দায়িত্ব নিয়ে কাজও করতে পারবেন। অলরেডি উনি সেটা করতে পারছেন এখন। ওই বৃহস্পতি ট্রানজিট করার পরে ওনার টাইম পিরিয়ড যখন ভালো হবে তখন কিন্তু উনি করতে পারবেন। সুতরাং নেক্সট 2-4 বছর ওনার রাজনীতির উত্থান কিন্তু খুব ভালো আছে, এবং উনি নেতৃত্ব দেবেন, নেতৃত্ব ঠিকভাবে চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। অভিষেক ব্যানার্জিও নিশ্চয়ই নিজেকে খুবই সুপরিচালিত করছে, কিন্তু আগামীকাল ভবিষ্যতে যদি টিএমসি পার্টির বিশাল কোনো ক্রাইসিস, প্রবলেম এসব আসে, সেটা ওনার রাশি কি বলছে? উনি ম্যানেজ করতে পারবেন? উনি দলকে ধরে রাখতে পারবেন? দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা? দেখুন,
প্রথম কথা আমরা দেখি যে লগ্নপতি, লগ্ন হচ্ছে আমাদের একটা পিলার। ওনার যেহেতু কর্কট লগ্ন, কর্কট লগ্নের অধিপতি হচ্ছেন আপনার চন্দ্র। চন্দ্র জন্ম সময় একাদশে তুঙ্গস্থ হয়ে বসে আছেন। আর বিশেষ করে ওনার ভাগ্যাধিপতি এবং রাজ্যকারী গ্রহ মঙ্গল বৃহস্পতি একটা কনজাংশন পুষ্টিতে আছে। এই যোগে কিন্তু ওনার যত বাধা বিঘ্ন যতই আসুন উনি দলের নেতৃত্ব দেন, তাহলে কিন্তু দলটাকে উনি অনেকটা উপরে তুলে নিতে পারবেন এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওনার হবে। এবং 2026-এর শেষ থেকে এবং 2028-29 পরপর অনবর্ষ টাইমটা কিন্তু ভালো ওনার পক্ষে, খারাপ হবে না। কিন্তু 2031 বা 2029-এর শেষ, এই সময় ওনার রাশির মধ্যে শনি প্রবেশ করবেন। কিন্তু প্রবেশ করলে শারীরিকভাবে অসুস্থতা ওনার বাড়তে পারে, যা আলটিমেট নেতৃত্ব দিতে কোনো অসুবিধা হবে না। উনি পশ্চিমবাংলার সেকেন্ড ম্যান হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে যোগ্যতা উনি অর্জন করবেন। ওনার রাশি থেকে কোথাও মানে এরকম প্রেডিকশন করা যেতে পারে যে উনি বিজেপির সাথে আগামীকালে কোনো রকম জোট বাঁধতে পারে? দেখুন, রাজনৈতিকভাবে ডাইরেক্ট জোট নাও বাঁধতে পারে, কিন্তু অনেক সময় হয় সরকার চালাতে গেলে সব কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতা যারা বা কেন্দ্রীয় সরকার থাকে তাদের আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হয়। সেটা তার দলের নীতি হতে পারে, কিন্তু উনি বিজেপির সাথে মিলে গিয়ে আলাদা সরকার করবেন সেরকম কোনো মানসিকতা ওনার হবে না। কখনো দল থেকে বেরিয়ে গিয়ে নিজের আলাদা দল বানাবেন সেরকম কোনো না, সেরকম মানসিকতা নেই। কিন্তু ওনার একটা নীতি হলো যে আমি যে নেতৃত্ব দেবো সে সঠিক নেতৃত্ব দেবো, আমার নেতৃত্বের ভিতরে অন্য কেউ মাথা কামাক আমি চাই না। বিশ্বরাশির লোক যারা হয় তারা তাদের নীতির থেকে বাইরে কোনো এক চুল অন্য কারোর নীতি শুনতে চায় না। সুতরাং সেই নেতৃত্ব যদি সবাই মেনে চলতে পারে তাহলে কিন্তু উনি সংগঠন কিন্তু খারাপ চালাবেন না, ভালোভাবে চালাবে, আমি এটা বলতে পারি। রাশি অনুযায়ী কোন বছর কোন সময় রাজনৈতিক ক্ষেত্রে অভিষেকের জন্য পিক, যাকে আমি বলি ধরুন তুঙ্গে, তুঙ্গি বলে এখনই কিন্তু ওনার সেই টাইমটা ভালো। কারণ বৃহস্পতি গ্রহটা প্রথমে কথা, বৃহস্পতি এখন ভালো জায়গাতে আছেন এবং এই জুন মাসের পরে বৃহস্পতি ওনার লগ্নে যাবেন। আর কর্কট লগ্নের পক্ষে বৃহস্পতি সবচেয়ে শুভ ভাগ্যাধিপতি। তিনি যখন লগ্নে তুঙ্গস্থ হবেন, রাশির থার্ড হাউসে থাকবেন, আর বর্তমানে শনিও ওনার রাশির একাদশে রয়েছেন। তাহলে এই যে টাইম জোনটা, এই টাইম জোনটা কিন্তু ওনার নেতৃত্বের পক্ষে সবচেয়ে ভালো সময়। এবং আশা করি ওনার নেতৃত্ব দলের কর্মী, দলের নেতৃত্ব যারা নেতৃস্থানীয় আছে তারাও মেনে নেবেন। তারা কোনো দ্বিমত কিছু করবে না এবং এই নেতৃত্ব ঠিকভাবেই চলবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ওনার নেতৃত্বকে সম্মান দেবেন।